যেদিন মোফাক্কিরুল ইসলাম অ্যারেস্ট হয় সেদিন কোনো আইনজীবী মালদা কোর্টে দাঁড়ায়নি, খবরটা কি সত্য? তার কারণ হচ্ছে 2/4/2026 সেদিন গুড ফ্রাইডে ছিল, কোর্ট ছুটি ছিল, বহু আইনজীবী ছিল না, অ্যাভেলেবেল না থাকার কারণে। এবং মোফাক্কিরুল ইসলামকে শিলিগুড়িতে অ্যারেস্ট করা হয়েছিল, তারপর শিলিগুড়ি কোর্টে প্রডিউস করে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে মালদায় নিয়ে আসা হয়, যতটা আমরা খবর মাধ্যমে পরে জানতে পারি। এবং লেট প্রডিউস হয়, এই কারণে অ্যাডভোকেট ছিল না, কারণ আইনজীবী দাঁড়িয়েছিল ডিএলএসএ থেকে। বাট নেক্সট ডেটে আমরা আমি অ্যাডভোকেট সন্টু মিয়া সঙ্গে আমার ফার্মের সবাই থাকবে এবং মালদা বারের বহু অ্যাডভোকেট রয়েছে যারা থাকবে, এবং হাইকোর্ট থেকেও কিছু অ্যাডভোকেট আসবেন, এই খবর আছে। নেক্সট ডেটে আমরা অ্যাপিয়ার করবো, মোফাক্কিরুলের হয়ে আমরা মুভ করবো। আবার একটা শুনতে পেলাম যে কয়েকজন দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিল, তাদের নাকি দাঁড়াতে দেওয়া হয়নি। এই 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 বিষয়ে আপনি কি জানেন? এই বিষয়ে আমি কিছু বলতে পারছি না, এই বিষয়টা আমার জানা নেই। সঙ্গে আরেকজন গ্রেপ্তার হয়েছে, একজন সাংবাদিক। আপনারা কি তার পাশে থাকবেন? হ্যাঁ, অবশ্যই আমরা ওই সাংবাদিকের জন্য দাঁড়াবো। আমরা যতটা জানি যে কালিয়াচকে একটা রাস্তা অবরোধ হয়েছিল, সেখানে অ্যাডভোকেট মোফাক্কিরুল ইসলাম একটা বাইট দিয়েছিলেন বা বয়ান দিয়েছিলেন। যদিও সেই বয়ানের বেসিসে একটা কেস রেজিস্টার হয়, সেই কেসে পুলিশ অ্যারেস্ট করে। 17 তারিখে আপনারা দাঁড়াবেন? হ্যাঁ, 17 তারিখে আমরা থাকবো। সামনে সামনে 10 তারিখে সাংবাদিকের কিন্তু আছে, হিয়ারিং আছে। সাংবাদিকের হয়েও আমরা অ্যাপিয়ার করবো। মানুষকে কি বার্তা দিবেন? আমরা শান্তি বজায় রাখতে বার্তা দিচ্ছি যে শান্তি রাখুন, আইনের পথে চলুন, আইনটাকে মানুন, আইনটাকে নিজের হাতে তুলবেন না। অ্যাডভোকেট রয়েছে, লিগ্যাল ওয়েতে চলবেন, কোনো রকম কোনো অশান্তি করবেন না, অশান্তির রাস্তা বেছে নেবেন না। আমরা সেদিন সেই ভিডিওতে শুনতে পেয়েছি যে বার থেকে কি কোনো ধরনের রেজুলেশন পাস করা হয়েছে? এখন পর্যন্ত জানি না বার থেকে এরকম কোনো রেজুলেশন রয়েছে। তাহলে যে ভিডিও দেখতে পাওয়া গেছে সেটা কি কোনো ব্যক্তিগত কোনো ইয়ে ছিল না? হতে পারে, আমার জানা নেই। বার থেকে কোনো রেজুলেশন আছে এই ব্যাপারে আমি কিছু জানি না, এখন পর্যন্ত আমার জানা নেই। ফখরুল সাহেবের পরিবারের লোক, ওনার পরিবারের সদস্য, ওনার বোন আমার কাছে এসছে, ওনার জুনিয়ররা এসছে, এবং ওনার জুনিয়রদের শুনে ওনার ওয়াইফ আমাকে রিকোয়েস্ট করেছে এই কেসটা হ্যান্ডেল করার জন্য, এই কেসটা হয়ে অ্যাপিয়ার করার জন্য। ওনার বোন এখন রয়েছে আমার অফিসেই আছে, তো ওনাদের রিকোয়েস্টে আমি এই কেসটা মোফাক্কিরুলের হয়ে নেক্সট ডেটে অ্যাপিয়ার করছি। তারা প্রত্যেকের ভিডিওটা দেখলেন, আমি প্রথমেই আলহামদুলিল্লাহ পড়ব, কারণ আমরা দেখলাম যে মালদার যে ঘটনাটা, মোথাবাড়ির যে ঘটনা, সেই ঘটনা পরিপ্রেক্ষিতে যাকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের প্রত্যেকের নয়নের মণি এবং আমাদের প্রত্যেকের ভাই মোফাক্কির ইসলাম আইনজীবী ভাইজান, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছি মালদার ঘটনা নিয়ে যে কোনো আইনজীবী হয়তো লড়বে না, কি হয়তো কোনো মুসলমান সাথ দিচ্ছে না, এইরকম একটা ধোঁয়াশা দেখতে পেয়েছিলাম। কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পেলাম, প্রশ্ন করা হয়েছিল যে আইনজীবী তিনারা বললেন, মালদার যে আইনজীবী তিনারা বললেন যে যেদিনটায় মোফাক্কির ইসলাম ভাইজানকে ধরা হয়েছিল সেই দিন গুড ফ্রাইডে ছিল, এই কারণে সবাই আইনজীবী ছুটিতে ছিল, তার জন্য কেউ কিছু বলেনি, কেউ মুখ খোলেনি। কিন্তু আমরা এই খুশির সংবাদটা প্রত্যেকের কানে পৌঁছাতে চাই, কারণ আমরা দেখতে পেলাম গতকাল মালদার আইনজীবী যে সমস্ত রয়েছে তিনারা আপনার যে সমস্ত উকিল রয়েছে তিনারা মোফাক্কির ইসলাম ভাইজানের জন্য তিনারা অবশ্যই লড়তে চলেছে। এবং আমাদের কলকাতা হাইকোর্টের কিছু অ্যাডভোকেট তিনারাও অবশ্যই মালদা এসে ভাইজানের জন্য তিনারাও উপস্থিত থাকবেন মালদা হাইকোর্টে। তাই আমরা চাই যে স্বার্থে মোফাক্কির ইসলাম ভাইজানকে যেন ছেড়ে দেওয়া হোক, এটা আমরা চাই। এবং মোফাক্কির ইসলাম ভাইজানের জন্য কতজন কত রকমের কথা বলছে, কিন্তু একটা মানুষ যতক্ষণ থাকে, যতক্ষণ জীবিত থাকে, ততক্ষণ তা খুবই কদর হয়। যখন কোনো মানুষ যখন উপকার করে খুবই ভালোবাসে, আর যখন ওই মানুষটা বিপদে পড়ে যায়, কি ওই মানুষটা যখন মরে যায়, তখন কিছু মানুষ থাকে ব্যাকগ্রাউন্ডে কিছু নিয়ে খারাপ কথা তুলে ধরে, অনেক রকমের কুকথা তুলে ধরে, কিন্তু এইগুলো একদমই উচিত নয়। তাই প্রত্যেক মুসলমান জাতি দেখে বলবো যে এই যে মোফাক্কির ইসলাম ভাইজানের নামে অনেকে অনেক রকমের বাজে মন্তব্য করছেন, আমি প্রত্যেককে অনুরোধ করব, একজন মুসলমান বিপদে পড়েছে তার পাশে আপনি তা দাঁড়াবেন, সেটা না করে
তার দুর্নাম করছেন, তার বিরুদ্ধে অনেক রকমের কথা বলছেন। এইগুলো আমাদের মুসলমানের মধ্যে কেন থাকবে? মুনাফিকের পরিচয় কেন নিতে যাচ্ছেন? কারণ একজন মানুষ বিপদে পড়েছে, আপনি মানে কি তার জন্য পাশে থাকুন এবং তাকে একটু সহানুভূতি করুন, কিন্তু সেইগুলো আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি তার বিপরীত কিছু মানুষ মোফাক্কির ইসলাম ভাইজানের বিরোধিতা করছে। এইগুলো আমি তীব্র নিন্দা জানাচ্ছি ওই সমস্ত মুসলমান, নামধারী মুসলমানদের জন্য। কারণ একটা মানুষ সারা জীবন ধরে প্রত্যেকটা মানুষের উপকার করার চেষ্টা করছে এবং আমরা দেখেছি অনেক বিদেশি মানুষ, পরিযায়ী শ্রমিকরা কাজ করতে গিয়ে বিভিন্ন কারণে হয়তো গ্রেপ্তার হয়েছে, হয়তো কেউ জেলের মধ্যে রয়েছে, তাদের হয়ে বিভিন্ন জায়গাতে তিনি গিয়ে মানে তাদেরকে মানে কি লড়েছে, তাদেরকে ছাড়িয়ে আনার ব্যবস্থা তিনি করেছেন। তিনি বিভিন্ন রকমের মানে কাজ করেছেন। আমরা দেখেছি এই মোফাক্কির ইসলাম ভাইজান তিনি সবসময় মানে মানুষের পাশে থেকে তিনি ভালো কাজ করেছেন, আর সেই মানুষটাকে গ্রেপ্তার করা হয়েছে। আর কিছু মানুষ মুসলমান এরা মানে কি ভাইজানের বিরোধিতা করছে। লজ্জা লাগে না যে এইরকম মানে কি জিনিসগুলো করা? কাল যদি আপনার বিপদ যদি হয় তখন মানে কাকে পাবেন? এই মোফাক্কির ইসলাম ভাইজানকে আপনি পাশে পাবেন, কারণ তিনি কোনো অন্যায় করেনি। মোথাবাড়ির যে ঘটনা, তিনি কোনো অন্যায় করেনি, কারণ তিনি ভালো মানে কথা বলেছেন, উস্কানিমূলক কোনো কথা বলেনি। তিনি কোনো কথা বলেনি। তিনি চেয়েছেন যাদের ভোট মানে ডিলেট হয়ে গেছে তাদের নামটা যেন মানে তোলা হয়, এই সম্পর্কে তিনি কথা বলেছে। তার বক্তব্যের মাধ্যমে কোনো উস্কানিমূলক বক্তব্য ছিল না। আমরা এটাই দেখতে পেয়েছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে এবং মানে ফোনের মাধ্যমে আমরা মানে কি দেখেছি, যেটা মানে অডিও ফোনে মানে ভিডিওটা ছাড়া হয়েছে সেগুলো শুনে আমরা দেখতে পেয়েছি। এবং ভাইজানের কোনো দোষ নেই, এবং শুধু তাই নয়, 30 জন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, প্রত্যেকের মানে কি প্রত্যেককে যেন ছেড়ে দেয়, এটাই আমরা মানে দাবি তুলব। কারণ এখানে যে সমস্ত আইনজীবী ভাইয়েরা রয়েছে প্রত্যেককে সম্মান, অভিনন্দন জানাচ্ছি, কারণ তিনারা পাশে দাঁড়াচ্ছেন। আর এটাই তো দাঁড়ানো দরকার, কারণ একটা মানুষ সঠিক পথে আছে, মানুষের হয়ে মানে জনগণের হয়ে যদি মানুষ একটা মানে দাঁড়িয়ে কিছু কথা বলে, তাকে যদি গ্রেপ্তার করে আর সেই মানুষগুলোর পাশে যদি না দাঁড়ায়, তাহলে তার মনটা কেমন হবে বলেন তো? তাই এই জন্য প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি শেয়ার, লাইক করুন, প্রত্যেকে দোয়া করুন যেন যে কজনকে ধরা হয়েছে বিনা দোষে তাদের প্রত্যেকের ছাড়ার ব্যবস্থা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন একটা ওসিলা করে ছাড়ার ব্যবস্থা যেন করে দেয়। আল্লাহুম্মা